শিয়ালদহ স্টেশন থেকে কলকাতার এই স্থানে হঠাৎ করে গেলে আপনার হয়তো মনে হতে পারে আপনি হয়তো কলকাতার কোনো এক রিফিউজি ক্যাম্পে চলে এসেছেন, যেখানে উদ্বাস্তুদের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষ, তাদের ঘরবাড়ি, এমনকি আসবাবপত্র পর্যন্ত। রেল লাইনের উপর দিয়ে প্রচুর ট্রেন দৈনিক চলাচল করলেও সেই রেল লাইনের ধারে চলছে মূত্র বিসর্জন। এমনকি রেলওয়ে স্টেশনের উপরে রয়েছে কারো কারো বাড়িঘর বানানো। ট্রেন লাইনে ট্রেন চলে এলেও কারো কোনো ভ্রুক্ষেপ নেই। অবাধে রেল লাইনের উপরেই চলছে থাকা, খাওয়া, ব্যবসা, এমনকি খেলাধুলা পর্যন্ত। সুন্দরী কলকাতার এইরূপ ভয়ঙ্কর দৃশ্য প্রধানত দেখা যায় পার্ক সার্কাসে। নমস্কার বন্ধুরা, আমি নয়ন ট্রাভেল ম্যাজিকের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেকে স্বাগতম। আমি এই মুহূর্তে রয়েছি পার্ক সার্কাস রেলওয়ে স্টেশনে, যেটি শিয়ালদা দক্ষিণ শাখার শিয়ালদা ঠিক পরেরই স্টেশন। যারা প্রধানত শিয়ালদা থেকে শিয়ালদা দক্ষিণ শাখার দিকে যাতায়াত করে থাকো বিভিন্ন ট্রেনগুলিতে, তারা প্রত্যেকেই কম বেশি জানো পার্ক সার্কাস স্টেশনটি ঠিক কোথায়। তবে তোমরা অনেকে হয়তো জানো যে পার্ক সার্কাসের দুটি স্টেশন আছে। আদত পার্ক সার্কাসের কিন্তু 4টি স্টেশন আছে টোটাল। এই দেখো, এই জায়গাটায় তোমরা দেখতেই পাচ্ছ, এখানে পার্ক সার্কাসে রয়েছে 4টি স্টেশন, ওইখানে রয়েছে 2টি স্টেশন, আর এইখানে রয়েছে 2টি স্টেশন। মানে ওইটা হচ্ছে ওই যে ট্রেনটি আসছে শিয়ালদা থেকে, ওটা শিয়ালদা থেকে আসার লাইন, ওই পাশটা হচ্ছে শিয়ালদার দিকে যাওয়ার লাইন। আর এই যে লাইন দুটি দেখছো, এটা হচ্ছে বিধাননগর থেকে আসার লাইন, আর এটা বিধাননগরের দিকে, মানে বিধাননগরের উপর দিয়ে দমদমের দিকে যাওয়ার লাইন। তো এই হচ্ছে পার্ক সার্কাসের টোটাল 4টি রেল লাইন। তবে আমি তোমাদের এই পার্ক সার্কাস স্টেশন বা পার্ক সার্কাসের রেল লাইনের বিষয়ে কিছু তোমাদের জানাবো না। তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো কলকাতার এমন কিছু কালো দিক যা প্রধানত এই পার্ক সার্কাস স্টেশনকে ঘিরে রয়েছে। ভীষণ রিস্কি ভিডিও, কারণ এখানে ভিডিও করা মানে প্রচণ্ড সমস্যার বিষয়। জানি না, হয়তো কারোর তাড়াও খেতে হতে পারে, তাই লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হবে আমাকে। তো প্রথমেই জানিয়ে রাখি, এই পার্ক সার্কাস রেলওয়ে স্টেশনের পাশে রয়েছে প্রচুর পরিমাণে বস্তি। অনেকে তো এই স্টেশনটিকে নিজের ঘর বা ঘরের উঠান মনে করে, আর এইভাবে অনেকে বসবাস করে। এমনকি স্টেশনের উপরেও অনেকের ঘর তোলা আছে। এখানকার বাচ্চারা স্টেশনের এবং রেল লাইনের উপরেই জন্ম নেয়, এখানেই খেলাধুলা করে, বড় হয় এবং বিয়ে শাদী করে অবশেষে বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে অবশেষে মারা যায়। আমি দমদম থেকে বালিগঞ্জ হয়ে মাঝেরহাটের যে ভিডিওটা তোমাদের দেখিয়েছিলাম, সেখানে তো আমি দেখিয়েছিলাম যে এখানে রেল লাইনের একদম ক্লোজ, মানে ট্রেন যাচ্ছে তার একদম ক্লোজই সেখানে বাসনপত্র মাজা হচ্ছে, সেখানে মানে জ্বালানি শুকাতে দেওয়া আছে, এমনকি রান্নাবান্নাও সেখানে চলছে সেই বৃষ্টির মধ্যে। তাহলে কেমন অসুবিধার মধ্যে আছে এরা, আশা করি তোমরা বুঝতে পারছো। তবে এরা যে শুধুমাত্র অসুবিধার মধ্যে আছে তাই নয়, এরা অনেক সময় অসুবিধার মধ্যেও ফেলে। যেমন এই লাইনটার মানে এমন একটা জায়গায় তার একদম কোল ঘেঁষা হচ্ছে এখানকার মানুষের বসতি বাড়িগুলো, আর তার ফলে এখান থেকে ট্রেন নিয়ে যেতে একটা ভীষণ রিস্কি ব্যাপার, যখন তখন দুর্ঘটনার শিকার হতে পারে, যার জন্য ট্রেন একেবারে ফাস্ট যেতে পারে না, একদম স্লো যেতে হয়। এমনকি আমি একটা রিপোর্টে এও পেয়েছি যে এখানে নাকি হোলি এবং দোলযাত্রার সময় ট্রেনকে উদ্দেশ্য করে প্যাকেটের মধ্যে করে বাথরুম এবং ইট পাথর এসব ছোড়া হয় ট্রেনকে উদ্দেশ্য করে, আর যার ফলে অনেক মানুষ আহত হন। এখানকার অনেকে হয়তো চায় না যে এই স্টেশন দিয়ে ট্রেন চলাচল করুক, এখানে ট্রেন লাইন বন্ধ হয়ে যায়, এমনটাই হয়তো অনেকে চায়, তাই হয়তো এমনটা করে। যাই হোক, এখন আমি কলকাতার এই কালো এবং অন্ধকার দিকটা তোমাদের মানে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা প্রথম থেকে একেবারে শেষ অবধি দেখতে থাকো। কলকাতার এই অন্ধকার দিকটা সম্পর্কে তোমরা অনেক কিছু জানতে পারবে। এই দেখো, এই স্টেশনের রেল লাইন দেখে ভালোভাবে বোঝা যাচ্ছে অনেকদিন রিপেয়ারিং করা হয় না, আর কি নোংরা দেখো শুধু একবার। মানে স্টেশনের উপরে একদম নোংরা নিচে ডাম্প করে রাখা হয়েছে, দেখে ভালোভাবে বোঝা যাচ্ছে অনেক দিন পরিষ্কার করা হয় না। এখানে দেখো, ট্রেনের স্টেশনের রেলিংয়ের উপরে সব জামা কাপড় শুকোতে দিয়েছে, মানে একেবারে পুরো নিজের ঘর বলতে কোনো রকম দ্বিধাবোধ করে না এখানকার লোকজন। দেখো, এখানে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো একদম পুরো স্টেশনের উপরে বানানো, দেখতে পাচ্ছ। সত্যি কথা বলতে কি, আমার একটু এই পাশেই রয়েছে প্রধানত এই স্থানগুলি, আর আমার এখানে একাকি যাওয়ার কোনো সাহস নেই। এখানে এত পরিমাণে ঘনবসতি, আর এখানকার লোকজন কিন্তু খুবই হিংস্র আমার মনে হয় যতদূর সম্ভব। এখানকার অধিকাংশই প্রধানত দোভাষী, এনারা ঠিক কোথা থেকে এসছে আমার সঠিক জানা নেই। তবে এখানকার মানে পশ্চিম বাংলার তো না, অন্য কোথাকার হয়তো হবে। এই জায়গাটিকে এমনভাবে একটা পর্যায়ে রেখে দিয়েছে, আর অধিকাংশ হচ্ছে মুসলিম। তো সেক্ষেত্রে এই জায়গাটা যাওয়া আমার পক্ষে খুবই ডেঞ্জারাস, কারণ এনাদের প্রথমত পশ্চিমবাংলা না, তারপরে মুসলিম, তো এনাদের দিয়ে কোনো রকম কোনো ভরসা আমি করতে পারছি না। তাই আমি তোমাদের একদম ভিতরে ঢুকে দেখাতে পারছি না। তোমাদেরকে মাঝেরহাট গিয়েছিলাম যেদিনকে দমদম থেকে, সেদিনকে যে ট্রেনের ভিডিওটা আমি করেছিলাম, সেই ভিডিওর কিছু অংশ এই ভিডিওর সাথে অ্যাড করে তোমাদেরকে দেখাচ্ছি যে এনারা কেমন পরিস্থিতির মধ্যে থাকে, সেটা দেখে নাও। একমাত্র ট্রেন থেকে ভিডিও শ্যুট করে তবেই সেটা অনেকটা সেফটিতে থাকে, আদারওয়াইজ আমি মনে করি না কোনো সেফটি আছে এদের মধ্যে গিয়ে। হয়তো আমার ব্যাগ, টাকা পয়সা, মোবাইল সব কিছু ছিনতাই করে নিয়ে চলে যাবে এরা, তো সেক্ষেত্রে আমি কোনো রকম রিস্ক নিতে পারছি না। এই পাশের দিকে মানে পার্ক সার্কাসের এই পাশের দিকে পরিস্থিতি ঠিক যেমন, এই পাশের দিকেও পরিস্থিতি ঠিক অনেকটা একই রকম। তো তোমাদের এখন আমি
এই পার্ক সার্কাসের এই স্টেশন থেকে ট্রেনে উঠে যাব মাঝেরহাটের দিকে, এবং মাঝেরহাটের দিকে যাওয়ার পথে তোমাদেরকে সেই ভয়ঙ্কর দৃশ্যর কিছু অংশ তোমাদেরকে দেখাবো। তো এখন তোমরা সেই দৃশ্য দেখবে। চলো ট্রেন আসার জন্য অপেক্ষা করা যাক। বজবজগামী যে ট্রেন আছে সেই ট্রেনে আমি উঠবো, কারণ সেই ট্রেনে উঠলে বেশ সেই দৃশ্য তোমাদেরকে আরও গভীরভাবে দেখাতে পারবো, একদম ক্লোজ বাড়িঘরগুলো দেখাতে পারবো। কারণ এইখানে বাড়িঘরগুলো ঠিক অনেকটা সেম টু সেম যে বালিগঞ্জের আশেপাশে যে সমস্ত বস্তি আছে সেই স্থানের বাড়িগুলিও তো ওই একই হবে। এই জায়গার বাড়ি দেখানো ওই জায়গার বাড়ি দেখানো একই হবে। তো চলো বজবজের ট্রেন আসুক, তারপরে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। শিয়ালদাহ থেকে বজবজগামী ট্রেন চলে আসলো। এবার আমি ট্রেনে উঠে পড়লাম। আমি নামবো বালিগঞ্জের পরের স্টেশন লেক গার্ডেনে। এই যে উপরের দিকে যে লাইনটি চলে গেছে, এই লাইনের আশেপাশের বস্তিগুলোই আমি তোমাদের একটুখানি আগে দেখিয়ে এলাম। এখানে কি সুন্দর পরিষ্কার লাগছে না? আর যে স্থানটি ছেড়ে এলাম সেই জায়গাটা কতটা ভয়ঙ্কর পরিমাণে নোংরা, সেটা মানে ভিডিওর মাধ্যমে যতটা দেখতে পাচ্ছ, সেইখানে পৌঁছে দেখলে তোমাদের মানে কি বলবো আর কি, তোমরা সেখানে এক মুহূর্ত থাকতে পারবে না, এত বাজে অবস্থা ওইখানটায়। যাই হোক, আমরা পৌঁছে গেলাম বালিগঞ্জ রেলওয়ে স্টেশনে। আর বালিগঞ্জ স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরে এই বস্তির আরও এক ঝলক প্রধানত দেখা যায়, সেটি চলন্ত ট্রেন থেকে আমি তোমাদেরকে দেখাবো। চলো শুরু করা যাক। বালিগঞ্জ স্টেশন থেকে রেল লাইন বেরোনোর পরে সোজা চলে গেছে ডায়মন্ড হারবার লক্ষ্মীকান্তপুর ক্যানিংয়ের দিকে। আর আমাদের ট্রেনের বাঁ দিকে মোড় নিল। আমাদের গন্তব্য মাঝেরহাটের উদ্দেশ্য হয়ে বজবজ, তবে আমি নামবো এর পরে স্টেশন লেক গার্ডেনে। আমাদের ট্রেন মুড়ে গেল ডান দিকে আমরা প্রধানত মাঝেরহাট হয়ে বজবজের দিকে এগোবো। আর ডান দিকে ঢোকার পরে এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে ওয়েলকাম বজবজ সেকশন। আর এই সেকশনে ঢোকার পরেই পরিবেশটা কিছুটা এইরকম, একেবারে গাছপালার মধ্য দিয়ে আমাদের লোকাল ট্রেনটি এগিয়ে চলছে সামনের দিকে। তবে এইখানে একটুখানি এগিয়ে যাওয়ার পরেই যে একটা দুর্গন্ধ ছড়ায় না, এই দুর্গন্ধটা এখানকার প্রতিটা লোক, মানে যে লোকগুলো এই ট্রেনটাকে আসা যাওয়ার জন্য ব্যবহার করে থাকে, তারা প্রধানত পেয়ে থাকে একটা বাজে দুর্গন্ধ। আর পাশে হচ্ছে নোংরা যত দেশের সব আবর্জনা সব এখানে জড়ো করা আছে কিছু কিছু, যেটা এই ধরনের যাত্রাপথে আমার মনে হয় না শোভা পায়। এগুলোকে ইমিডিয়েট নজরে আনা উচিত। যাই হোক, আমাদের ট্রেন এবার এগিয়ে চলেছে সেই বস্তি এলাকার পাশ দিয়ে, যে বস্তি এলাকাটি প্রধানত বালিগঞ্জ স্টেশনের আশেপাশে অবস্থিত। তো এই বস্তি দেখতে কেমন ট্রেন থেকে সেই দৃশ্য তোমরা দেখে নাও।